আর আব্বা আম্মার মতো ভালো মানুষ আসলে এইভাবে স্মৃতিচারণ এইভাবে অনেক ক্যামেরার সামনে আব্বা আম্মার কথা ওইভাবে সুযোগ না পাই। আর আব্বা আম্মা অসম্ভব কষ্ট করি আর লেখাপড়া করে দুজনেই খুব ধার্মিক আছিল। আবার কথা হইন সর্বপ্রথম আল্লাহর দরবারে দোয়া করিন আর বাবা মাল্লাই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ রব্বুল আলমিন আর বা মা বাপরে আর যেভাবে ছোট হালে হলত হাঁদত লইরে লালন পালন করি আল্লাহ তার রহমতর কলত আর মা বাপরে লালন পালন করুক। অনে জানুন কিনা হইন্য ফেরগম আর আব্বা 2016 সালের 9 জুলাই দিবাগত রাতিয়ে আর আব্বা রমজানের মধ্যে ইন্তেকাল করি এবং 17 ঘন্টা পরে ফরুদ্দিন জুমার নামাজের ফরফর আর আম্মু ইন্তেকাল করি। আর আব্বা আম্মা একসাথে দুজনেই আর তুন বিদায় লই ইয়ান আর আল্লাহ জীবনের একখান স্মরণীয় ঘটনা। আব্বা আম্মা দুজনেই একসাথে একই দিনে দুনিয়ার তুন ইন্তেকাল করি আর মা বাবা হারাও গেলাম বই। আর আব্বার স্মৃতি যদি ফুসল ননে তৈলে আমি ফুললে জিয়ান হইম। আর আব্বা আসিল দেখুয়া আপাদমস্তক উগ্র ভালো মানুষ, একদম পরিপূর্ণ একজন মৌমিন হিসেবে জীবনযাপন করি সারা জীবন সিম্পল জীবনযাপন করি। তেই চাকরি করতে চিটাং এয়ারপোর্টত সিভিল এভিয়েশনত এবং তেই কোনোদিন আই তেই নামাজ খাজা করতে ন দেখি এবং মসজিদত যাই এই 5 ওয়াক্ত নামাজ তেই আদায় করতো। ইয়ান তের একদম মৃত্যুর লাস্ট 5-7 দিন তেই মসজিদত যেন না পারে, শারীরিক বিছানার তুনায় উড়িন না পারে। এছাড়া বাকি লম্বা সময় আল্লাহর মেহরবানি আর আব্বা প্রায় 85 বছর 86 বছর বয়সই আলহামদুলিল্লাহ বাকি পুরো সময়তেই মসজিদের নজে কোনো সময় নামাজ না পড়ে। আর আব্বারে জীবনত থনুদিন এহর মিশতা হতে ন দেখি। মিশতা কি জিনিস ইয়ান আর আব্বা টোটালি আর আব্বার লয় নজাইতো। আর যাতে প্রতিষ্ঠান কেন্দ্রিক লেখাপড়া গরিবের সৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি থন প্রয়োজনে যাতে অভিভাবকের ডাক ফুটতো আর আব্বারা আরা হইতাম দেখতু অনত্তে যা ফুরিব আগেই হই দিত সত্য দিত যে তুমি যদি কোনো কিছু বানাই হইতে হয় ই নাই হইতাম নয় জিয়ান সত্য হতে জানাই হইসুম। এখন তুই চিন্তা করো আর এই ক্যান্ডেল লই যাবে নাকি ন লই যাবে। এবং আর আব্বার তো কোনোদিন আই লোভ লালসা ন দেখি। জিয়ান আসিল ইয়ানোর উদ্দি পরিপূর্ণ সন্তুষ্টযোগ্য মানুষ আছিল যে হনসমত আর আল্লাহ ইয়েন ন দেয় এলে হন আফসোস আর আব্বা আম্মারে আই দনজনের হনেকে কোনোদিন ন দেখি। আর আব্বা আম্মার আরা 6 ছেলে মেয়ে, 4 ছেলে 2 মেয়ে আই বেগুনের ছোড়ো। আরা 6 ছেলে মেয়ে লইরে খুব কষ্ট করি তারা জীবনযাপন করি এবং আরা যে গ্রাম উত্তর উড়ে আসছি আর আশপাশে আরা যেত বড়ইর খুব কম মানুষই লেখাপড়া করিবার সুযোগ বেশি পাই। কিন্তু আল্লাহর মেহরবানি আর আব্বা আম্মার অক্লান্ত পরিশ্রমের কারণে আরা 3 ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স করিবার সৌভাগ্য অর্জন করি এবং আর বড় ভাই ইবে ইঞ্জিনিয়ার ওইয়ে এবং ইবে ইঞ্জিনিয়ারিং কলেজ যাড়ে ফুরগি এড়েই হাপ্তায় শুট এড়েই তেই আবার লেকচারার হিসেবে জয়েন করিবার সুযোগ পাই। খুব ব্রিলিয়েন্ট আছিল আর বড় ভাই। পরে তেই দেশের বাইরে প্রবাস জীবন করি আল্লাহর রহমত অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থা। তা আলহামদুলিল্লাহ খুবই শুক্রিয়া যে আরা ভাই বোনল খুব কষ্টর ভিতরে আর আব্বা আম্মা তারা পড়লে কষ্ট করি আর লেখাপড়া করাই আই কিছুটা স্বাচ্ছন্দ্যর উদ্দে জীবনযাপন করি যেহেতু আর বড় ভাই তখন দেশের বাইরে গেইল তাই আর আব্বা আম্মারা যথেষ্ট সহযোগিতা করি এই সুবাদে। আর বাকি ভাই বোনতে লেখাপড়া করতেও খুব কষ্টই এই টানাটানির সংসার আছিল আব্বা আম্মার। কিন্তু আর আব্বা হনসমত হারামল্লয় আপোষ ন করে এহর মিশতা ন হয় আর আব্বা আম্মার মতো ভালো মানুষ আসলে এইভাবে স্মৃতিচারণ এইভাবে অনেক ক্যামেরার সামনে আব্বা আম্মার কথা ওইভাবে সুযোগ না পাই। আর আব্বা আম্মা অসম্ভব কষ্ট করি আর লেখাপড়া করে দুজনেই খুব ধার্মিক আছিল। এত ধার্মিক আছিল আর কে এলে ধার্মিক নেওয়া পারি। আর আব্বা কোরআন বড় বড় আওয়াজে কোরআন শরীফ লম্বা কোনোদিন কোরআন শরীফ নফরি নশই দিনের সকাল রাতিয়ে বিশেষ করে 1987 সালের রিটায়ারমেন্টের পরে সারাক্ষণেই নামাজ দোয়া এবং কোরআন শরীফ পড়ালে এরে দেখতো। তেন কিছু ডিসিপ্লিন আছিল যিন সারা জীবনত আর অর্জন করি না পারি। তেই আল্লাহর মেহরবানি হন ডায়াবেটিস বা হন ধরনের বড় ধরনের রোগ ব্যাধি আছিল। আম্মা ডায়াবেটিসের রোগী আছিল আর আম্মারে সারাক্ষণ আর আব্বা
পাহারা দিত এবং আর আম্মার যথেষ্ট খেদমত গরিবের সুযোগ পাইয়া আর আব্বা নিজে রাতি এই যে যেহেতু আর আম্মা ডায়াবেটিসের রোগী আছিল ফ্রুট ছাড়িয়ে আর আম্মারে খেদমত করি এরপরে ডাব ফাড়িয়া ভাই আর আম্মারে ইনসুলিন মারণ হইতে শুরু করি আর আব্বা এত বেশি খেদমত করি আই খুব মা বাবার ভিতরে এত মিল খুব কম দেখি ইতারার ভিতরে মাঝে মধ্যে ঝগড়া টগড়া হইতু কিন্তু আর আব্বা যখন পেনশন তুলি বেলায় বাইরে যাইতু বিকেল 3টা 3:30 বাজিলে আর আম্মা নাহাই বই থাকতো ডায়াবেটিস অবস্থাত এবং যতন নয় এত নাহাইতো এরপর আর খুব বহাজহা করতো অনর্থক যে তোর আব্বা গায়ে পেনশন তুলিবের লেগে তোরা অনেকে নজস তারার ভিতরে যে একটা বন্ধন এত মজবুত ভালোবাসার বন্ধন আর আব্বা আম্মার এবং তারার মৃত্যু আল্লাহ এনভাবে লগিয়ে যে আর আব্বার মৃত্যুর 17 ঘন্টার পরেই আর আম্মা দুনিয়ার তুন বিদায় লই আর একসাথে মা বাবা দুজনেরই একসাথে হারাই ফেলায়।